আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত একটি ঘটনা নিয়ে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর পুরো পৃথিবী জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন কিভাবে তিনি নিহত হলেন, এর পেছনে কারা থাকতে পারে এবং এই ঘটনার পেছনে আসল কারণ কি। আজ আমরা এই পুরো বিষয়টা সহজ ভাষায় এবং বাস্তব তথ্যের ভিত্তিতে বোঝার চেষ্টা করব। আপনারা কি জানেন কে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি? প্রথমে একটু জেনে নেওয়া দরকার, আলী খামেনি কে ছিলেন। তিনি ছিলেন ইরানের সুপ্রিম লিডার, অর্থাৎ দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। 1989 সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। তার আগে ইরানের প্রথম সুপ্রিম লিডার ছিলেন রুহুল্লাহ খামেনি। ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সুপ্রিম লিডারের ক্ষমতা অনেক বেশি। দেশের সামরিক বাহিনী, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক নীতিতেও তার বড় প্রভাব থাকে। তাই বলা যায় তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং ইরানের পুরো রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রীয় ব্যক্তি ছিলেন। 2026 সালের 28 ফেব্রুয়ারি সকালে তেহরানে একটি বড় সামরিক হামলা হয়। রিপোর্ট অনুযায়ী একাধিক মিসাইল ও বিমান হামলার মাধ্যমে তেহরানের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করা হয়। এই হামলার লক্ষ্য ছিল ইরানের উচ্চ পর্যায়ের নেতৃত্ব। এই হামলার সময় আলী খামেনি তার অফিসে ছিলেন বলে জানা যায়। হামলার ফলে তিনি এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। ইরানের সরকার পরে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে এবং দেশে 40 দিনের শোক ঘোষণা করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট বলা হয়েছে যে এই হামলাটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে যৌথ সামরিক অভিযানের অংশ ছিল। কিছু প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন পরিকল্পনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের CIA গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা। তবে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় বিতর্ক তৈরি করে, কারণ অন্য একটি দেশের নেতাকে হত্যা করা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গুরুতর বিষয়। ইরানের সরকার এই ঘটনাকে সরাসরি একটি অগ্রাসী হামলা বলে উল্লেখ করেছে। তাদের মতে এটি শুধু একজন নেতাকে হত্যা নয়, বরং পুরো দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। ইরানের অনেক ধর্মীয় নেতা এবং রাজনীতিবিদ এই ঘটনাকে শহীদ হওয়া হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে দুর্বল করা। ইরানের সমর্থকদের মতে মধ্যপ্রাচ্যের ইরানের প্রভাব কমানোর জন্য এই ধরনের হামলা করা হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করানোর জন্য চাপ তৈরি করা হয়েছে এবং অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে গেছে। অনেক বিশ্লেষক মনে করেছেন এই ঘটনা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের কারণ হতে পারে, কারণ ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ। এই ঘটনার কারণে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে, নতুন রাজনৈতিক জোট তৈরি হতে পারে এবং বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। বন্ধুরা, ইতিহাসে অনেক সময় এমন ঘটনা ঘটে যা শুধু একটি দেশের জন্য নয়, পুরো বিশ্বের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরানের নেতা আলী খামেনি এর মৃত্যু তেমনই একটি ঘটনা। এই ঘটনার পেছনে অনেক রাজনৈতিক কারণ থাকতে পারে, তবে সময়ই বলে দেবে ভবিষ্যতে এর প্রভাব কতটা বড় হবে। আপনাদের কি মনে হয়, এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি কি আরও অস্থির হয়ে উঠবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।